কোরআন হাদিস থাকতে কিসের কিসের ডাক্তার জাকির নাইক? কোরআন হাদিস থাকতে কিসের টেলিভিশনের বক্তব্য? আমি চ্যালেঞ্জ করলাম, যদি টাই পড়া হুজুর সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে জীবনে ওয়াজ করব না। এরকম ফতোয়া। জাকির নাইক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। জাকির নাইক সম্পর্কে সঠিক তথ্য দিন, তিনি কি সঠিক না বেঠিক? আমাদের ধারণা হলো সঠিক মানে পয়গম্বর আর বেঠিক মানে ইবলিস। এই তো কিসের মুরব্বী? আবার কোরআন আছে হাদিস আছে। কিসের পীর? কোরআন আছে হাদিস আছে। কিসের চর্ম নাই? কোরআন আছে হাদিস আছে। এগুলো পড়বো আর মানব। কিসের তাবলীগ? কোরআন হাদিস থাকতে কিসের পীর? বলেনি। একথা বললে আমার কষ্ট লাগে না, আমরা বললে তো কষ্ট লাগে। কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নাইক? কোরআন হাদিস থাকতে কিসের টেলিভিশনের বক্তব্য? বাসায় বয়ে লাইব্রেরি থেকে কোরআন হাদিস এই না পড়ো আর পণ্ডিতি করো, বাস। কথা বলেন না। নিজেরটা 16 আনা, পরেরটা মোটেও না। এই বদমাশি আর বেঈমানি কতদিন? এই বদমাশি কতদিন? ডাক্তার জাকির নাইক সাহেবের নামটা বেদবি হিসাবে নিয়েছি, গালি হিসাবে নিয়েছি। একদলের জলিলাদা নামটা নিজেতেই করাই দিয়েছে, পারে না ভূমিকা করতে। কপাল করা মুসলমান, আফসোস। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। আমি চ্যালেঞ্জ করলাম, যদি টাই পড়া হুজুর সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে জীবনে ওয়াজ করব না। ইংলিশ বললেই যে পড়র পড়র ইংলিশ বললে হে কোরআন হাদিসের বড় আলেম হয়ে গেল। তাহলে বেটা 17টা বছর এই নিচের দ্বারে ঘইসা ও ক্লাসের নাম কত মাদ্রাসায়, তাহলে ও ক্লাসের নাম কে বইয়া বইয়া, ঠিক না বেটে? আমার কষ্ট বুকে নিয়ে ও ক্লাসের আলেম হইলাম, মুফতি হইলাম, আর উনি দাম করে এক ডাক্তার হইয়া, ইংলিশ টিচার হইয়া, ইংলিশ জিনিসপত্র দেখে উনি দাম করে আল্লাহর ওলি হয়ে গেছে গা। তাহলে খতিবগিরি করে নাকি? ঠিক না বেটি? ইংলিশ টিচারদের মতো বড় বড় ইউনিভার্সিটিতে যারা ইংলিশে টকিং করা, ইংলিশে বক্তব্য দেয়া কোনো অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু ওই খুবদার তিনটা তাকের মেম্বারে বইয়া গিরায় থাবুর দিয়া কোরআন হাদিসের কথা বলা অনেক ঝামেলা, ঠিক না বেঠে? জোরে খান। কারণ সব পরীক্ষা হয়ে যাবে যখন জায়নামাজে দাঁড়ায় পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখনই খতিবগিরি করার জন্য জায়নামাজে দাঁড়াবেন, যখন দেখবেন আপনি পড়তেছেন ইংরেজির মতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কারণ ইংরেজি বই দিয়ে মুখস্থ করছো, ওই কি জায়নামাজে চলে? ও আসলে স্কুল কলেজে, ও আসলে টকিং এর জন্য, ঠিক না বেটি? আল্লাহর কাছে তো চলে না। দেখবে যে নামাজের ভিতরে ইমামরা হাঁটা দিছে, ছোট্ট ছোট তালবে ইলমকে দামরায় পড়ে কি, ঠিক না বেঠে? তখন বুঝবো কতটুকু মুফতি ওই জায়নামাজে খারাইলে সব ফতোয়া বাইরে, ঠিক না বেটি? পৃথিবীর সবচাইতে বড় মুফতি ফতোয়া দেশে কেউ, কিন্তু জায়নামাজে দাঁড়াই হে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কয় আগে গেলে ঘুষা আর দাঁত না তুলে হেলা,
কথা ঠিক না ঠিক? কোরআন সহি, সব সহি। কোরআন গায়রে সহি আর সাইরেনার মূল্য নাই, ঠিক না ঠিক? এ মিয়া, কোরআন সহি করে নামাজ পড়বা, কুত্তা বিলের যে দাম আছে সেই দাম তোমার নাই। আহলে হাদিসরা বলো ইমাম বলতে কোনো শব্দ নাই। ইমাম বুখারী শুক করে 8 দিন ধরে ইমাম, আর আমার ইমাম আবু হানিফা, যে ইমাম বুখারী শত বছর আগে দুনিয়া আসছে, কথা ঠিক না ঠিক? ইমাম শাফি শত বছর আগে ইমাম আবু হানিফা দুনিয়া আসছে। তাকে এত তাড়াতাড়ি কাফের বলে ফেললা? ইমাম আবু হানিফার যে কত দাম তুমি কল্পনা করতে পারবা না। খ্রিস্টান এক পাদ্রী দৌড়ায় যায় এরকম ফতোয়া। জাকির নায়েক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। তার কথা শুনে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে, আলোর দিশা পেয়েছে, ঠিক না? হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি। আপনি বানাইছেন কয়জন? যে ওনারে কাফের ফতোয়া দিল, ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন? আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে। অনেক বিষয় আছে যেগুলো অনেকে এইভাবে উপস্থাপন করতে পারে নাই। সমসাময়িক বিষয়, কম্পারেটিভ বিষয়, আধুনিক বিষয়, এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে। অস্ট্রেলিয়াতে যে, ইংল্যান্ডে যে, আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন, দাওয়াতি কাজ পৌঁছাতে পারবেন, উনি পারছে। যেটা আমরা পারি না এটা উনি পারছে, এজন্য সহ্য হয় না আমার। এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এজন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে, মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। জাকির নায়েকের সব কথাই যে আপনারে মানতে হবে এটা তো উনিও বলে নাই। ওনার দেয়া কোনো মাসআলা, লিগ্যাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে, যে আলেমের কথা ভালো লাগে কোরআন সুন্নাহর আলোকে আপনি মানেন, কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে? গোটা বিশ্বব্যাপী ওনার জয়গান। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে, আপনি কি করবেন? হাজার হাজার লোক ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়। আমরাও নতুন নতুন অনেক জিনিস ওনার কাছ থেকে শিখি। আগে এগুলো বুঝি নাই, শিখতেছি। অনেক ভালো জিনিস আছে, এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন, আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন। এই হিংসা, এই প্রতিহিংসা পরায়ণতা, জেলাসি আমাদেরকে শেষ করে দিল। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে। জাকির নায়েক সম্পর্কে সঠিক তথ্য দিন, তিনি কি সঠিক না বেঠিক? আমাদের ধারণা হলো সঠিক মানে পয়গম্বর আর বেঠিক মানে ইবলিস, এই তো। এটাই হলো ভুল। কেউ 100% সঠিক বা বেঠিক নয়। ডাক্তার জাকির নায়েক দিনের ভালো দায়ী, আমরা তাকে মহব্বত করি। তিনি বিভিন্ন ধর্মের তুলনায় খুব ভালো কথা বলেন, সহি কথা বলেন, দিনের আম কথা, তাওহীদ সুন্নতে ভালো কথা বলেন। তবে তিনি ফিকহের আলোচনা না করলে ভালো করতেন। তিনি এই যে ফিকহি মাসলা, উনি শাফেঈ মাযহাবের মানুষ, ওনার বাপ দাদা 14 গোষ্ঠী শাফেঈ। উনি মসলার কথা এবং সৌদি আলেমদের অনুসরণ করেন, তারা হাম্বলি। তো এতে মসলা বলেন যখন উনি ওনার কায়দায় বলেন, আমাদের দেশের সাথে মেলে না। কিন্তু উনার তাওহীদ সুন্নত, দিনের আল্লাহর হক, বান্দার হক, বিভিন্ন ধর্মের তুলনামূলক কথাগুলো ভালো। আর ফিকহি মসলায় যেগুলো বলেন আমরা অনেক কিছুর সাথেই একমত না, আমরা মনে করি উনার মসলাটা ভুল। কিন্তু উনার ফিকহি 2-1টা মসলায় মতবিরোধের কারণে উনার এই হাজার হাজার নেক আমল বাতিল হয় না। আমরা এখন আমাদের তো বলেছি, আমাদের মানদণ্ড তো আল্লাহ আল্লাহ রসুল না, আমাদের মানদণ্ড আমাদের মাযহাব। উনি যেহেতু আমাদের মাযহাবের বাইরে বলেন, কেন উনি ভালো না? এই মানদণ্ড নিয়ে আল্লাহর কাছে কি হবে আমার বড় কষ্ট লাগে। দ্বিতীয় কথা হলো, আমরা যে জাকির নায়েকের বিরুদ্ধে বলি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমাদের বড় বড় হাস্তি আল্লামা উলামায়ে কেরাম জাকির নায়েকের বিরুদ্ধে হাই ফাই মাহফিল করেন, বিশাল বিশাল 6 ঘন্টা মাহফিল ওয়াজ হয় শুধু জাকির নায়েকের আহলে হাদিসের বিরুদ্ধে। কিন্তু সেখানে নাস্তিকতার বিরুদ্ধে, ধর্মান্তরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে একটাও কথা হয় না। মাহফিলটা কেমন হলো? খুবই ভালো। তো এই যে উলামায়ে কেরাম জাকির নায়েকের বিরুদ্ধে বলছেন, আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ তাআলা কতটুকু খুশি আমি জানি না, শয়তান কতটুকু খুশি তাও জানি না। তবে আমরা ময়দানে কাজ করে দেখেছি, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করেন
হুজুররা জাকির নায়কের বিরুদ্ধে বলাতে তারা মহা খুশি, কারণ জাকির নায়কের লেকচার যারা শোনে তারা আর খ্রিস্টান হয় না। এই জন্য তারা বলে, দেখো না জাকির নায়ক মিশা কথা হুজুররা বলেছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।